নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। আরজি করের পিজিটি তরুণী খুনের প্রতিবাদী আন্দোলনে বা নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে 10 দফা দাবি নিয়ে বৈঠকে সর্বত্রই তিনি ছিলেন আন্দোলনের প্রথম সারিতে। আর এই প্রতিবাদের পাল্টা ফল ফলতে শুরু করেছে। প্রতিবাদী শিল্পী বয়কট বিতর্কের মধ্যেই চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে এদিন হঠাৎই তল্লাশিতে যায় বিধাননগর থানার পুলিশ। চলে তল্লাশি। তবে আগে থেকে তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ আশফাকুল্লাহর। থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন কেন তারা গিয়েছিল। আমার তো কী অভিযোগ সেটা আমার কাছে পৌঁছায়নি এবং আমাকে কমিউনিকেট করা হয়নি। আমি বাড়ি থেকে ঘুরপথে খবর পাচ্ছি যে বাড়িতে পুলিশ গিয়েছিল, বিধাননগর পুলিশ গিয়েছিল এবং বিধাননগর থানা থেকে। আমি বিধাননগর থানা থেকে আরজি কর তো 2-4 কিলোমিটার দূরেই আছে, তাহলে এখানে আসতে পারতো, এখানে কথা বলতে পারতো। তা না হয়ে আমাকে কোনো ইনফরমেশান না দিয়ে তারা যে আমার গ্রামের বাড়িতে গিয়ে কী বলবো সার্চ করুন বা বুটের আওয়াজ শুনিয়ে আসুন, এটা কি বোঝাতে চাইছেন তারা? গ্রামের সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে একটা ভয় এবং সন্তুষ্ট একটা ব্যাপার স্যাপার থাকে। পুলিশ গেলেই তারা না মনে করে কোনো একটা অপরাধের জায়গা থেকে পুলিশ আসে। তো এরকম একটা বাজে ইমপ্রেশন তৈরি করা এবং সাধারণ মানুষকে কী বলবো, সাধারণ মানুষকেও ভয় দেখানো এবং আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা। সীমন্তিনী সাহুর রিপোর্ট, বঙ্গবার্তা।